नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे माछेर एकटा रेसिपि शेयर करब। भीषण सहज बानानो और समय एकदम अल्प लागबे और भातेर साथे किन्तु दुर्दान्त लागे এই रेसिपिटा खेते। प्रत्येक बाड़ीतेई এই रकम रान्ना हये थाके। आमार बाड़ीते आमी किभाबे करी आज सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই रेसिपि। এখানে দেখুন আমি 4 পিস মাছ নিয়েছি। পেটির মাছ হলে বেশি ভালো হতো, যদিও আমার কাছে পেটির মাছ নেই। আর এই রান্নাটা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ ম্যারিনেট করে নেব। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস। যেহেতু কাঁচা মাছ রান্না করব এই জন্য লেবুর রসটা ব্যবহার করছি। দিয়ে দিলাম লবণ আর হলুদ। ভালো করে এই সব কিছু মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা মাছটাই রান্না করছি, তবে আপনারা চাইলে কিন্তু মাছ ভেজেও এই রান্নাটা করতে পারেন। এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। একটা মশলা রেডি করব, তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। সব কিছু আমি 1 চামচ করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিচ্ছি। দেখুন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি একটু জল আর দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল। নারকেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ টক দই। রুম টেম্পারেচারে আসা টক দইটা এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম লবণ। লবণটা খেয়াল করে দিতে হবে। সর্ষে বাটার সময় লবণ দিয়েছি, মাছেও কিন্তু লবণ মাখানো আছে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু চিনি দিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি, চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি বাটার। বাটার দেওয়াটা অপশনাল, তবে বাটার দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এই সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে তারপরেও কিন্তু এই একই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন। যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তারা একটু মাছটা ভেজে নেবেন। এবার আমি মাছের টুকরোগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগবে, তবে আপনারা দিতে না চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ওপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল। এবার এই টিফিন বক্সটা আটকে আরও কিছুক্ষণ রেখে দেবো। প্রায় 15 মিনিট মতো এইভাবেই রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। দেখুন আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জলটা দেখুন টিফিন বক্সের অর্ধেকেরও কিন্তু নিচে রয়েছে। বেশি জল দেবেন না, তাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। আমি যেহেতু এটা প্রেশার কুকারের মধ্যে বসিয়েছি, এবার ওপর থেকে ঢাকনাটা আটকে দিয়েছি। আর দেখুন প্রেশার কুকারের সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 15 থেকে 20 ফুটতে দেব। দেখুন প্রায় 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর প্রেশার কুকারের ঢাকনাও খুলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হয়েছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে আর খেতে তো দারুণ হয় এই রকম রান্না। তৈরি হয়ে গেছে আমার আজকের মাছ ভাপা। ভীষণ সহজ, চটপট হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মশলা কষানোরও কোনো ঝামেলা নেই। দেখুন একটা মাছ আমি তুলে দেখিয়ে দিচ্ছি। মাছটাও কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।